এটার মাংসের কোয়ালিটি কেমন হতে পারে? কোয়ালিটি ভালো হবে। ভালো হবে? জি, এখন আমি ভালো বললো বলে তো যারা খাবে তারা ভালো বললে হবে। এটা ভুট্টি গরু, এটা দেশি গরুর সাথেই দিয়ে দিব 750 টাকা। আপনাকে ভালো গরুর গোশত খুঁজতেছেন ভাইয়া? আর নয় হতাশা, আর নয় কোনো চিন্তা ভাবনা। যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, রোড নম্বর 12, একেবারে গরুর মেলা। শহীদুল ভাইয়ের দর্শক জমে যাচ্ছে। সত্যি চলে এসেছি যাত্রাবাড়ির শহীদুল ভাইয়ের নতুন দোকানে। এই যে দেখেন লাল দেশি গরু দেখাই, এরপরে পাশেরটা দেখি লাল দেশি গরু, সুন্দর লাল দেশি গরু, ষাঁড় গরু। এটা কালো দেশি, ও গরু না, এটা তো মহিষ। এরপরে আছে এই যে লাল দেশি বকনা। এরপরে আসেন দেখি, এই তো দেখি সাদা একটা দেশি ষাঁড় গরু, আর একটা দেখি এই যে লাল দেশি গরু, আর এই যে আর একটা ছোট সাইজের গরু। সজল ভাই, জি ভাই, এটা কি গরু? এটা ভুট্টি গরু। ভুট্টি গরু? জি, ভুট্টি গরু। কেমনে ভুট্টি গরু? এটা করজ ভুট্টি। করজ ভুট্টি বলা যায়। আচ্ছা, না ভুট্টি না, এটাকে বামন ভুট্টি টাইপের বলা যাবে। দেখি একটু মাথাটা, ভুট্টি হলে এর চোখগুলো কিন্তু বের হয়ে আসবে, পাগুলো ছোট ছোট হবে, তবে কিছুটা ভুট্টির ক্রস আছে। তো যাই হোক, এটা দাঁত কয়টা কি হয়েছে? বয়স 4টা দাঁত। 4 দাঁত? আচ্ছা, সেটা ঠিক। অবশ্য দাঁত বেশি হয়, কারণ সাইজ ছোট হলেও যেহেতু ভুট্টির একটু পার্সেন্টেজ, যার কারণেই অনেকগুলো দাঁত হয়েছে, অর্থাৎ বয়স হয়েছে। তো এটা কই থেকে নিয়ে আসলেন? এটা আনছি রাজশাহীতে। আচ্ছা, তো অনেকগুলো গরু দেখিয়েছি, কিন্তু এটা যেহেতু একটু বলছে ক্রস ভুট্টি বা ভুট্টির কিছু পার্সেন্টেজ আছে, ভুট্টি গরু কিন্তু আপনাদের সবার পছন্দ, আমার নিজেরও পছন্দ, কারণ এর মাংসের কোয়ালিটি ভালো হয়। তো অনেক গরুগুলোই দেখলাম। এটা কত করে দামে বিক্রি করবে? এটা দেশি গরুর সাথেই দিয়ে দিব 750 টাকা। 750 টাকা? জি। এই দেশির সাথেই হ্যাঁ, 750? দেশির সাথে 750। পরিষ্কার করা গোশত? পুরো পরিষ্কার করা। তাই? জি। বাহ, তাহলে তো মনে হচ্ছে ভালোই হবে। তো দেশি গরুর সাথে মিক্স করে দিবেন না আলাদাই বিক্রি করবেন? আলাদাই থাকবে, পিস করে যে পছন্দ যেটা হবে ওইভাবে দিয়ে দিব। তো সবাই তো এটারই একটু মাংস নিতে চাইবে। হ্যাঁ, দিয়ে দিব, সমস্যা নাই। এটা জবাই করবেন কবে? শুক্রবার দিনকা। শুক্রবার? আচ্ছা, শুক্রবার সকালে কিন্তু আপনারা এটা পাবেন। সকালেই তো? সকালে এটা ফার্স্ট টিপে। তাই? আচ্ছা, ঠিক আছে। দর্শক যারা মোটামুটি ভুট্টির গোশত পছন্দ করেন, যদিও ক্রস ভুট্টি আমি আবারও বলছি, তো তারা কিন্তু এটা নিতে পারেন। উনি 750 টাকা করে বিক্রি করবেন, এবং অন্য গরু কিন্তু এই দামে বিক্রি করেন। তো যাই হোক, মোটামুটি এখন দিনে কয়টা করে গরু যাচ্ছে আপনার? আমাদের 2টা 3টা 4টা হয়ে যায়। আচ্ছা, এমনি অনুষ্ঠান আদির জন্য? অনুষ্ঠানের জন্য একটু ছাড় আছে। ছাড় আছে? বেশি দিতে পারি না, কারণ আমি তো দেশি গরু গাড়ি, দামও চড়া, পারতাছি না বাড়ে কমাইতো, তারপরে কিছুটা ছাড় দেবো। আপনার দোকান তো মনে হয় 1 মাস কয়েকদিন? না, 2 মাস। আচ্ছা, 2 মাস একদিন। আচ্ছা, 2 মাস। তো 2 মাসের মধ্যে ব্যবসা করে কি বুঝতেছেন? একটু কমানোর কোনো জায়গা হচ্ছে? কমানোর জায়গা আছে, মানে আমি যে গরুগুলো কাটি এগুলো আমি পারতাছি না। তারপরে দেন সবাই আসুক, এসে একবার টেস্ট করুক, যদি কেউ বলে খারাপ আমি টাকা রিটার্ন দিয়ে দিব। আপনি ছোট সাইজ দেশি গরু কাটেন, এই জন্য আপনার দামটা একটু দামটা বাড়ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা গরু দেখলাম, ভুট্টি গরু দেখলাম, মাশাআল্লাহ। এই যে সুন্দর একটা মহিষ দেখছি, এটা কি জাতের বলবো আমরা? এটা কালো মহিষ। কালো দেশি মহিষ না? এটার ওজনটা কেমন কি হতে পারে? এর ওজন 6.5 মণ হবে। 6 মণ 6.5 মণ। দাঁত কয়টা হয়েছে দেখেছেন? হ্যাঁ, দাঁতের পুরো সব দাঁত আছে। ষাঁড় মহিষ? জি। কোথা থেকে এনেছেন? এই রাজশাহীতে, এই ভুট্টি গরুর লোকেশন সেটা। কেমন এটার মাংসের কোয়ালিটি কেমন হতে পারে? কোয়ালিটি ভালো হবে। ভালো হবে? জি, এখন আমি ভালো বললো বলে তো যারা খাবে তারা ভালো বললে হবে। আচ্ছা, এটা তো ওই মাথা, কলিজা, ফ্যাপসা এগুলো সব আলাদা সিস্টেম, এবং ওই যে এক্সট্রা যে তেল চর্বি না এগুলো পাবে না, সব আলাদা। তাই? জি, সব আলাদা। আপনি তো প্রতি শুক্রবার করে মহিষ জবাই দিচ্ছেন? জি। তাই না? তো এর পরেও কি প্রতি শুক্রবারে চলবে? প্রতি শুক্রবারে দিব, আশা আছে প্রতি শুক্রবারে 2টা, এবারে পাই নাই, দাম বাড়তি থেকে একটা আনছি। আচ্ছা দর্শক, আপনারা প্রতি শুক্রবারই কিন্তু এখানে মহিষের মাংস পাবেন। বিশেষ করে যাত্রাবাড়ির আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনেকেই কমেন্টস করেন যে ভাই মহিষের গোশত কই পাবো। তো এখানে কিন্তু নির্দিষ্ট প্রতি শুক্রবারই আপনারা পাবেন। আমাদের অনেক সময় ভিডিও প্রচার করতে পারি না, কিন্তু আপনারা এসে কিন্তু এখানে এই শহীদুল ভাইয়ের দোকানে এসে কিন্তু দেখে নিতে পারবেন। তো এটা কত করে কেজি দিবেন? 800 টাকা। 800? জি। এর আগে তো একটু কম দিয়েছিলাম, মানে 700 টাকা লস হয়েছে 2টা মহিষ কাটটা আমাদের। হ্যাঁ, 780 টাকা করে গত সপ্তাহে, মানে 2 মাসের উপলক্ষে ছাইরা আপনার 35,000।
770 টাকা লস, পুরো হিসাব করা টাকা। দুইটা মহিষে লস। দুইটা মহিষে লস। তারপরে মনে করেন কি মানুষ অনেক কথা কয়, এটি শুনলে তো লাভ না। আমরা ওইটা দোকানের উপলক্ষে ছাড়ছি, ওইটা গেছে কারণ আবার 800 যদি আমরা পারি ভবিষ্যতে, কারণ কম পড়লে বাজারে আপনারা তো সাধারণত গরুর হাটে যেতেছেন, গরু দেখতেছেন, দেখে তো মনে দামটা তো জানেন আনুমানিক, আনার পর খরচ পড়ার পরে সমান সমান হয়ে যায়। গত সপ্তাহে মনে করেন 35,770 টাকা লস। আবার তো অনেকেই দেখি আরো অনেক সময় আরো লাভ কমেও হয়। দেয়, কেমনে দিচ্ছে তাহলে? অনেক সময় লাভ হয়। কেমনে দিচ্ছে বলতে মনে করেন আপনি ওখানে হাড্ডি চর্বিটা বেশি, আপনি প্র্যাকটিক্যালি মনে করেন ওখান থেকে হাড্ডি তো থাকবেই, এটারও তো হাড্ডি থাকবে। হাড্ডি চর্বি, কিন্তু আমাদেরটা মনে হয় একবার পুরো সলিড, কারণ অন্য জায়গাতে 5 কেজি কিনবেন আর এখান থেকে 5 কেজি কিনবেন, ডিফারেন্সটা তখনই আপনি পাবেন। অনেকে আসে ওই গত সপ্তাহে একজন এসে মনে করেন 10 কেজি কিনতে ওই ভূমিকম্প হয়েছে নয়নবার, ওখানে গেছে বন্ধ ছিল, এখানে 20 কেজি গোছ লেগে গেছে। উনি আবার মনে করেন ফোন দেওয়া কয়া দিছে যে আমাকে লেগে এই সেটা আমাকে পুরো অ্যাপার্টমেন্টে 40 কেজি গোছ লাগবে। এই কারণে মনে করেন এটা আরও মাস কাটতাম, কোনো পাইনি কা, দাম চড়া। দেখি ইনশাল্লাহ সামনের বারে মনে করেন যদি একটু দাম কমে ইনশাল্লাহ আমরাও একটু কমাই দেবো, এটা আমার আশা আছে। কারণ কি আমাদেরও অনেকে বলে ভাই আপনাকে দামটা একটু বেশি হয়ে যায়, কিন্তু ভাই বেশি হলে কিছু করার নাই তো, আমার তো কিনা পড়তেছে ভাই বেশির কারণে। সামনে সম্ভবত কমলে মনে হয় আমগোটাও কমবো, আমরা সারপ্রাইজ রূপে থাকি, সবাই আমরা গিফট দিই। আমরা হয় কি ভাই, যখন একটু এক জায়গায় 700, 750, আবার হুট করে 800 হ্যাঁ, যখন হয়, দেখায়, হইতেছে। তখন মানুষ কিন্তু আমাদের এখানে প্রশ্ন 20 করে, কেজি হইতেছে, আমরাও মানে বিপদে পড়ে যাই। আমার তো একটু কিনাটা বেশি পড়ে যায়, এখন কিনাটা কম পড়ে, কারণ একটা বড় মহাজন, আমি তো বড় মহাজন না, আমি ছোটখাটো মহাজন, আমি একটা কিনতে হয়, দাম একটু বাড়তি। আর এগারোটা তুমি বড় মহাজনের কমে পায়, আমি বেছে, আমি তো পারতাছি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে 800 টাকায় থাকবে। হ্যাঁ, 800 টাকা। এই জায়গায় যদি মনে করেন ধরেন আমি আরো 20 টাকা 30 টাকা কমাই দিই, আমি 20 কেজি 30 কেজি যদি হাড্ডি চর্বি মিক্সচার দিয়ে দিই, কেউ বাপের ক্ষমতা নেই যে মানে কম করেছে, কারণ মহিষের গোছ হয় বেশি, হাড্ডি চর্বি হয় কম। এটা সাধারণ যারা কিনে হেরাই জানে, যারা সাধারণত মহিষ খায় হেরাই বলতে পারবে যে মহিষের গোছটা বেশি হয়, হাড্ডি চর্বিটা কম হয়। এখানে আমি মনে করেন 20 কেজি হাড্ডি চর্বি চালা ইম্পসিবল, আপনিও ধরতে পারবেন না। একটু করে আপনি তো বলবেন যে হাড্ডি চর্বি থাকবেই, কিন্তু থাকার ভিতরে একটু পরিমাণ বেশি আছে, 200 গ্রাম 300 গ্রাম বেশি আছে, 200 গ্রাম 300 গ্রাম কম আছে। কিন্তু আল্লাহর রহমতে এদিকে মনে করেন কি 200-300 গ্রাম করে কম পাইবেন। আপনি সাধারণত মনে করেন নদিনকা একজন হলো তো কত কইছে ভাই কতই দিবেন, আমি 200 গ্রাম করে হাড্ডি পাইবেন। হ্যাঁ ভাই পাল হয়েছে, দুইটা পিস নেওয়ার পরে 2টা পিস হয়েছে 4.5 কেজি, কিন্তু মনে করেন ওখানে হাড্ডি হয়েছে কত কি জানেন, মাত্র 450 গ্রাম, 4.5 কেজি গোছে হাড্ডি হয়েছে 400 গ্রাম মহিষের মাংস। বাহ, এ তো নতুন আপনি হিসাব মোটামুটি। করে দেখেন কত টাকা আড্ডি পাইবো, উনি 200 গ্রাম করে সারা ওয়ার্ল্ডে সবাই দেয়, 200-250 গ্রাম করে এটা যাইবই, 700 গ্রাম গোছ যাবো, 300 গ্রাম আড্ডি চর্বি যাবো, কিন্তু উনি পাইছে মনে হয় 4 কেজিতে 400 গ্রাম। উনি তো একজন পাইছে ভাই, শুধু একজনের, সাধারণ বাকি ওনারা কত করে? নেই এখানে, কারণ ঝুলানো ছিল পিস, উনি পছন্দ করে নিছে, গর্দানের পিস নিছে। এলা যারা জানে গর্দানের সম্বন্ধে এরা বুঝবো, রানের গোছে একই অবস্থা, মানে হাড্ডিটা কম হবে, গোছের চাক্কাটা বেশি হবে। ঠিক আছে ভাই, আপনার কথা ভালো লাগলো, আপনি ক্লিয়ার করেছেন। তাহলে শুক্রবার সকালে এটা নিতে পারবে। হ্যাঁ, 6টা বাজে জব করবো। আমার অনুরোধ থাকলো যে যেহেতু বলছেন যে পরবর্তীতে কমানো, অবশ্যই কমানো যায় কিনা, কারণ না হলে কি মানুষের কাছে আমি আবারও বলছি, মানুষ ভাবে যে আমরা বাজার বাড়িয়ে দিচ্ছি ভাই, সেটা একটা বিপদ। তো যাই হোক, সেক্ষেত্রেও প্রচার করা মুশকিল হয়ে যায়। তো আপাতত শুক্রবার এটা যাচ্ছে ইনশাল্লাহ। আর যে গরুগুলো দেখলাম, আরো কিছু গরু আছে, আমরা একটু সামনের দিকে দেখি, একটু এর মধ্যে দেখি আমার জনগণ কি বলে। ভাই একটু বলেন তো, মহিষটাতে দেখছেন কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। গোশত ভালো হবে? হ্যাঁ ভালো ভালো। আচ্ছা আচ্ছা ভাই একটু বলেন তো কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ মোষটা দেখতে তো ভালোই দেখা যাইতেছে, ভালোই মনে হইতাছে। আচ্ছা 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 ভাইরা একটু বলেন তো। না খুব সুন্দর মহিষ, তাই? হ্যাঁ সার মাছ খুব ভালো গোছ হবে এটার থেকে। এই যে কেমন দেখছেন ভাই? না খুব ভালো। এই তো ভালোই, আমরা 2 মাস ধরে নিতে আসি, খাইতে আসি। ভালো জমবে তো? হ্যাঁ, বাজারে যাত্রাবাড়ির থেকে আনি, দয়াগঞ্জ থেকে আনি, তার সাথে ভালো রিপন ভাই হাড্ডি মাংস যা দেয়, মাংস বেশি দেয়, হাড্ডি কম দেয়, তেল চর্বি পাওয়া যায় না। এলাকার লোকেরা নিয়েও সন্তুষ্ট, কাছে দোকান হয়েছে, তো আশা করি যে আশা করে দোকান দিয়েছে ওনার দোকানটা যে ভালোভাবে উনি চালাইতে পারে। এই যে ভাই সামনে আছে যে আপনি কোনো সময় আমরা এখানে কিন্তু সারের গোছ নিতে আসি, 750 টাকা দিয়ে নিতে আসি, এখানে যে আপনি বকনা দিয়েন না, গাবি দিয়েন না। আমি এটা মাদ্রাসা অর্ডার দিই, হ্যাঁ, মাদ্রাসা অর্ডার দিই। দেখে দেখছি, হ্যাঁ, এটা মাদ্রাসা অর্ডার দিই। আমি চাই আপনি আরো আপনি মানটা উন্নত করেন, আমাদের দামে সমস্যা নাই, কিন্তু এই যে এভাবে রাখেন। হ্যাঁ, আমি বকগাজিরগুলো আনি, এগুলো সব মাদ্রাসা দেওয়ার জন্য। এটা আমাদের ওটা দিলে ঠিক আছে, কিন্তু আমাদের দিয়েন না, কাস্টমারকে দিয়েন না। কাস্টমার আমি এখানে বেশি না বাদ। না, চমৎকার, কাস্টমারের চাহিদা বলেছে, কারণ আপনি এখানে সবগুলোই ষাঁড় দেখছি, একটা বকনা দেখছি। না, বকনা 2টা আনছি, 2টা মাদ্রাসা। মাদ্রাসার জন্য।
আচ্ছা যেটা আপনি আচ্ছা ঠিক আছে, একটু সামনে আসেন। এই যে লাল গরু, একবারে দেশি গরু, দেশি গরু, দেশি গরু। এই গরুগুলো এই যে ভাই যেমন বললো বা অনেকেরই থাকে যে এই গরুগুলো দেখা যায় যে মাংস ব্যবসায়ী বা কসাই ভাইদের দোকানের সামনে বাঁধা থাকে, কিন্তু জবাই করে আরেকটা। অনুগুলা জব করে আমি যেটা বান্ধি এটাই সামনে জব করি। লাইভ সবার সামনে জব হয়, সবার সামনে জব হয়। রিপন ভাই যে জায়গায় খাড়া রয়েছেন আপনি, এই জায়গায় জব হয়। অনেক মানুষ এখানে খাড়া খাড়া রাস্তা থাকে, এখানে দূরে কোনো সিস্টেম নাই। এক ডিব্বা যদি পানি মারে গোছের ভিতরে কেউ ধরতে পারে 5000 টাকা জরিমানা। চ্যালেঞ্জ, এটা দিকে চ্যালেঞ্জ করে দিলাম। এক ডিব্বা পানি যদি গোছের উপরে মারি, আচ্ছা ঠিক আছে, আমার কুদ্দুস মামা একটা গান গাইবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গান হবে, গান পরে হবে। আরেকটা বিষয় যে আমরা তো গোশতের কথা বললাম, মহিষের মাথা, কলিজা, ফ্যাপসা এগুলো সব আলাদা থাকবে, আলাদা থাকবে। পায়া পায়েও আলাদা। পায়া কত বিক্রি করার চিন্তা ভাবনা আছে? পায়ে আছে 3000 বেশি, 4000 বেশি, 5000 বেশি। আচ্ছা, আর মাথার গোশত? মাথার গোছ হলে মানে 500 টাকা কেজি, আর ভুঁড়ি? বুড়ি 400 টাকা কেজি, 350 টাকা কেজি। মোটা ভুঁড়ি? হ্যাঁ, মোটাটা পরিষ্কার করা? পরিষ্কার করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা দেখতেই পারবেন। এখানে কিন্তু গোশত অবশ্য শেষ পর্যায়ে, শেষ সময়ে আছে। ভাই বেচা কেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়েরা তো বললো যে ভালো গোশত পাবে, একেবারে ফ্রেশ গোশত হবে? নিশ্চিন্তা, নিশ্চিন্তা, একদম 1 নম্বর, কোনো ভেজাল নাই। ওরে লাল লাল নীল নীলি বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকার শহর আইসায় আমার আশা পুরাইছে। ওরে শহীদুল ভাইয়ের যাত্রা বাড়ির গোস্ত খাইয়া পরাণ জুড়াইছে, ঢাকার শহর আইসায় আমার আশা পুরাইছে। লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, যাত্রা বাড়ির শহীদুল ভাইয়ের গোস্ত খাইয়া পরাণ জুড়াইছে। জমে গেছে এবার সেই শুধু মাস হলে হয়তো না, যদি মন না থাকে ভালোবাসে মানে শুধু হয়তো না যাক থাকে। ওই কিলাম হলো এক মনে আমায় বাগিয়া, ভালোবাসে মানে শুধু অন্ত বাগিয়া। তালি হবে, তালি হবে। যেতে যেতে পথে বুড়িনি মারাতে জাত উঠেছিল গগনে, হেই হেই। তালি হবে সবাই। ও আবার কয় হেই হেই। তবে ওর মজার জিনিস দেখেছি, ভিডিও শুরুর আগেই এমন একটা ডিগবাজি দিয়েছে, আমিও চেষ্টা করেছিলাম কিন্তু আমি পড়ে গিয়ে দেখে ডিগবাজি। ও ও ঠিক আছে ঠিক আছে, ভালো লাগলো। আমার মনে হয় একটা বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে, বিচিত্র অনুষ্ঠান। কারণ এর মধ্যে গান আছে, ডিগবাজি আছে, কথা আছে, তো সব মিলিয়ে ভালো লাগলো। আপনারা যারা আশেপাশে আছেন, গরু তো ভাই গরু, মহিষ তো মহিষ, এই মাংস তো সাধারণ বিষয়। তবে এই বাচ্চাদের প্রতিভাগুলো একটু ভালো লাগে, ওদের অ্যাক্টিভিটিস কিন্তু আপনারা অনেকেই দেখতে চান, আমার নিজেরও ভালো লাগে, এই জন্য একটু তুলে ধরলাম। ওদের জন্য সবাই দোয়া করবেন, আর যারা গরু মহিষের মাংস সংগ্রহ করতে চান চলে আসবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।